আমরা তো বাংলাদেশের নাগরিক, তাই তো আমরা প্রত্যেক বছর রোজা রমজানের সময় ফিতরা আদায় করি টাকা দিয়ে। কিন্তু বিজ্ঞ আলেমগণ বলতেছে যে না, বিজ্ঞ আলেমগণ বলছে যে টাকা নয়, শস্য দিয়ে ফিতরা আদায় করলে ভালো হয়। চলুন আমরা এই প্যানেলে 10 জন বক্তার কাছ থেকে শুনে আসি যে তারা কি বলে। রাখবেন খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর। খাদ্যর কথাই হাদিসে আসছে, খাদ্যর টাকা দিলে হবে, এটা হাদিসে এইভাবে নেই। ফুকাহারা মতভেদ করেছেন। কুফার ফকিরা আবু হানিফা, সুফিয়ান সাউরি রাহিমাহুল্লাহ অনেকে বলেছেন টাকা দিলে হবে। তাদের যুক্তি জাকাতেও যেমন বলা হয়েছে ফসলের জাকাতে 20 কেজিতে 20 মনে 1 মণ দিতে হবে বা 2 মণ দিতে হবে, কিন্তু কেউ যদি ফসল না দিয়ে টাকা দেয় হয়ে যাবে, কাজেই ফিতরাতে কেন হবে না? এছাড়া অনেক সময় খাদ্যর চেয়ে টাকা দিলে গরিবের উপকার বেশি হয়, কারণ খাদ্যটা তাকে বেচতে হবে, বেচতে দাম কম পাবে, কাজে টাকাটা হলে সে বিভিন্ন খরচ করতে পারবে। অনেক সময় খাদ্যতেই উপকার বেশি। আপনি যদি সেমাই, চিনি, খাদ্য কিনে দেন, ও বেচতে পারবে না। আপনি টাকা দেন, ও খরচ করে পারবে, বাচ্চাদের সেমাই কিনে দেবে না, এরকম হতে পারে। এ পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য রাখবেন আব্দুল রাজ্জাক বিন ইউসুফ। অর্ধশা ধরার কোনো সুযোগ নেই, মূল্য ধরার কোনো সুযোগ নেই। একাধিক হাদিসের বিবরণে বোঝা যায় রাসূলের যুগে শস্য বের করা হতো। অতএব কিয়ামত পর্যন্ত মানুষকে রাসূলের সুন্নাতের অনুসরণ করতে শস্যই ফিতরা দিতে হবে, মূল্য নয়। হাদিসের বিবরণে আরো বোঝা যায় যে মানুষ যদি শস্য না দিয়ে মূল্য দেয় তাহলে সে গুনাহগার হবে রাসূলের সুন্নাতকে উপেক্ষা করে। বলছিলাম যে শস্য দিয়ে ফিতরা আদায় করতেই হবে, মূল্য দিয়ে নয়। তারপরের জরুরি কথা, এখন আপনাদের মাঝে বক্তব্য রাখবেন মুফতি কাজী ইব্রাহিম। ফিতরা টাকা দিয়ে না, খাদ্য দিয়ে আদায় করতে হবে। এটা টাকা দিয়ে যদি আদায় করা যেত তাহলে নবীজি নিজেও টাকা দিয়ে আদায় করতেন। নবীজি তো কোনোদিন টাকা দিয়ে আদায় করেন নাই। দেড়হাম দিনার ওনার যুগে ছিল, দেড়হাম দিনা দিয়ে কখনো আদায় করেন নাই। খাদ্য দিয়ে কিশমিশ, যব, গম, খেজুর, পনির, এগুলো দিয়ে 6 প্রকারের খাদ্য, এইসব দিয়ে তিনি আদায় করেছেন, 100 দিয়েছেন। আমাদের বাংলাদেশেও আমরা খাদ্য দিয়ে আদায় করব, এটা একটা ফরজ ইবাদত। তো মাতান লিল মাসাকিন, মিসকিনের জন্য খাদ্য। সদকায়ে ফিতরকে ইবনে আব্বাসের হাদিসে বলা হয়েছে তো মাতান লিল মাসাকিন, তামউইনা লিল মাসাকিন বলা হয় না, মিসকিনের জন্য অর্থায়ন এটা বলা হয় নাই, মিসকিনের জন্য টাকা দান এটা বলা হয় নাই, তো মাতান লিল মাসাকিন, মিসকিনকে খাদ্য দান। তা আল্লাহর রাসূল তার সাহাবীরা বলছেন মিসকিনকে খাদ্য দান। ফরাদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাম মিন তুআমিন, 100 খাদ্য ফরজ করেছেন, 100 খাদ্য। আপনি আর আমি এত পণ্ডিতি করার দরকারটা কি? রাসূলের চেয়ে বড় পণ্ডিত হওয়া উচিত না, পণ্ডিতি একটু কম হওয়া উচিত। এখন আমাদের সমাজে পণ্ডিতের সংখ্যা এত বেড়ে গেছে, যুক্তি দেয় যে টাকা দিলে তো সব হয়। এখন আপনাদের মাঝে মূল্যবান বক্তব্য রাখবেন শায়খ আহমেদুল্লাহ। ফিতরা কি টাকা দিয়ে আদায় করতে হয়? ফিতরা টাকা দিয়ে আদায় করবো না খাদ্য দিয়ে আদায় করবো, এটা নিয়ে বিস্তর মত পার্থক্য সমসাময়িক সময় হচ্ছে। মূলত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর যুগে খাদ্য দিয়ে আদায় করা হতো, তিনি এটাকে গরিবের জন্য খাদ্য হিসাবে আখ্যায়িত করেছেন। অতএব যদি গরিবকে খাদ্য দিলে গরিবের উপকার বেশি হয় তাহলে খাদ্য দেওয়াই উত্তম হবে, কিন্তু যদি টাকা দিলে গরিবের জন্য উপকার বেশি হয় তাহলে সেক্ষেত্রে আপনি টাকা দিতে পারবেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে কারেন্সির লেনদেনটা হতো না এভাবে, যে এই যুগে যেরকম কারেন্সির দিয়ে জিনিসপত্রের লেনদেন হয়, সেই যুগে আপনার দ্রব্যের বিনিময়ে দ্রব্য লেনদেন হতো। সেজন্য আজকের যুগে কারেন্সির গুরুত্ব অনেক বেশি, কারেন্সি দিয়েই সব কিছু মানুষ লেনদেন করে থাকে। সেই কারণে যদি কেউ কারেন্সি দেয় ফিতরা আদায় হবে না এমনটি বলা উচিত হবে না, বরং আদায় হয়ে যাবে। এখন আপনাদের মাঝে বক্তব্য রাখবেন ডক্টর মোহাম্মদ মঞ্জুরে এলাহি। খাদ্য দিয়েই দেব, এর থেকে অন্যদিকে যাব না। আমরা হাদিস থেকে সরে যাওয়াটা ঠিক হবে না কোনোভাবেই, সেটি আমি বলতে চাচ্ছি। কিন্তু যেহেতু ভিন্ন আরেকটি মত আছে টাকা দিয়ে দেওয়ার, যারা সেটা দিচ্ছেন সেটা তাদের অভিমত, তারা মনে করছেন যে সেটা দিয়ে হয়ে যাচ্ছে। আমরা চড়াও না হই, আমরা বলি আমাদেরই কথা যে খাদ্য দিয়ে দেওয়াটাই হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেসক্রিপশন। আসুন সেটাই আমরা দেই, এবং ভিন্ন মতের যে কেউ হোক না কেন, আমি যদি খাদ্য দিয়ে দেই, সে এলাকায় সবাই খাদ্য দিয়ে দিচ্ছে, কেউ টাকা দিয়ে দিতে চাচ্ছেন, তাকে আমরা কোণঠাসা না করি। ঠিক তেমনি যে এলাকায় সবাই টাকা দিয়ে দিচ্ছে, আমি খাদ্য দিয়ে দিতে চাচ্ছি, আমাকেও যেন কেউ কোণঠাসা না করে। এখন আপনাদের মাঝে বক্তব্য রাখবেন ডক্টর জাকির নায়েক। ভালো হয় যদি দিতে পারেন শস্য কণা হিসেবে, যেমন গম, চাউল ইত্যাদি। আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা উল্লেখ আছে সহিহ বুখারীতে, খণ্ড নম্বর 2, বুক অফ জাকাত, হাদিস নাম্বার 1503। ইবনে উমর
রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছেন, আল্লাহর রাসূল আমাদের নির্দেশ দিয়েছেন 1 সা খেজুর দেওয়ার জন্য অথবা 1 সা বার্লি দেওয়ার জন্য যাকাতুল ফিতরা হিসেবে। সব মুসলিমই দেবে, দাস বা স্বাধীন, পুরুষ বা মহিলা, তরুণ বা বৃদ্ধ। আর এটা দিতে হবে ঈদুল ফিতরের নামাজের আগে। আর এই প্রশ্নটার ব্যাপারে যদি বলতে হয় যে এখানে টাকা দেয়া যেতে পারে কি না, এ ব্যাপারে সবাই একমত যে এটা হবে খাবার, অন্য কিছু দিতে পারবেন না, টাকা দিতে পারবেন না। এখন আপনাদের মাঝে বক্তব্য রাখবেন অ্যাডভোকেট ফাইজ সাইদ। যে টাকা দিয়ে ফিতরা দিতে হবে এই মর্মে আমার জানা মতে আল্লাহ রসুল থেকে কোনো জাল হাদিসও বর্ণনা করা হয়নি, বরং আল্লাহ রসুল থেকে সহিহ বুখারী 1503 নম্বর হাদিস, আল্লাহ রসুল তিনি খাদ্যদ্রব্য দিয়ে খাদ্যশস্য দিয়ে তিনি যাকাতটাকে ফরজ করেছেন এবং তার আমল এমনটি ছিল এবং সাহাবীদের জামানাতে এটা প্রমাণিত। সুনান আবু দাউদ 1606, 7, 8, 9, 10 পরপর হাদিসগুলো থেকে পাওয়া যায়। 2 নম্বর, যে টাকা দিয়ে ফিতরা দিয়েছে কোনো সাহাবী খোলাফায়ে রাশিদিন 4 খলিফার মধ্যে কোনো খলিফা যে এই টাকা দিয়ে টাকা দিয়ে যে ফিতরা দিয়েছে এর কোনো প্রমাণ নেই। 3 নম্বর, কোনো সাহাবী যে তারা টাকা দিয়ে বিশেষ করে এই ফিতরা আদায় করেছে এর কোনো প্রমাণ নেই। চতুর্থ, তাবী থেকে কিছু কিছু প্রমাণ পাওয়া যায়। এই 4টে প্রমাণ হচ্ছে, প্রথমত যে আল্লাহ রাসূল থেকে কোনো জাল হাদিসও নেই যে টাকা দিয়ে ফিতরা দেওয়া প্রসঙ্গে। 2 নম্বর, 4 খলিফা থেকে কোনো প্রমাণ নেই। 3 নম্বর, কোনো সাহাবী থেকে স্পষ্ট কোনো নাস প্রমাণ নেই। এখন আপনাদের মাঝে মহামূল্যবান বক্তব্য রাখবেন মিজানুর রহমান আজহারী। খাবার দিয়ে আদায়ের কথা বলা হয়েছে। সাদাকাতুল ফিতরের হাদিসগুলো যদি আমরা একটু পর্যালোচনা করি দেখব যে 5 ধরনের খাবার দিয়ে আদায় করতে বলা হয়েছে। গম, জব, তারপরে খেজুর, পনির এবং কিশমিশ, এই 5টি খাবার দিয়ে আদায় করতে বলা হয়েছে। আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, সহিহ মুসলিমের বর্ণনা, যে কুন্না নুখরিজু যাকাতাল ফিতরি সাআন মিন তুআম, আমরা খাবার দিয়ে সাদাকাতুল ফিতর আদায় করতাম। ইট শুড বি ফুড আইটেম। খুব কমন একটা প্রশ্ন যে খাদ্য না দিয়ে, চাল না দিয়ে, এরকম গম না দিয়ে টাকা দিলে আদায় হবে কিনা, এ ব্যাপারে স্কলার্সদের মধ্যে মতভেদ আছে। হানাফি মাযহাব ছাড়া বাকি 3টা মাযহাবে, শাফিঈ, মালিকি, হাম্বলি, 3 মাযহাবে বলেছে না, যেহেতু সরাসরি হাদিসে খাদ্যের কথা বলা হয়েছে, সো ইট শুড বি ফুড আইটেম, খাদ্য দিয়েই হতে হবে। কিন্তু হানাফি মাযহাবে বলা হয়েছে যে না, খাদ্য দিলে তো আদায় হবে, পাশাপাশি এটার মূল্য দিয়ে দিলেও ইনশাআল্লাহ আদায় হয়ে যাবে। এবং সর্বশেষ আপনাদের মাঝে বক্তব্য রাখবেন মুফতি নাসিরউদ্দিন চাঁদপুরি। চলুন আমরা সর্বশেষ বক্তা মুফতি নাসিরউদ্দিন চাঁদপুরির কাছ থেকে শুনে আসি। বর্তমান যুগে এক শ্রেণীর মানুষ মিডিয়ায় আওয়াজ তুলেছেন, তারা খুব প্রচার করছেন নাকি টাকা পয়সা দ্বারা ফিতরা আদায় করা ঠিক না। মনে রাখা দরকার, এটা ভুল ফতোয়া এবং 100% ভুল ফতোয়া। সঠিক ফতোয়া হলো যেমন গম, জব, কিশমিশ, পনির, খেজুর প্রভৃতি খাদ্যদ্রব্য দ্বারা ফিতরা আদায় করা দুরুস্ত, তেমনি টাকা পয়সা দ্বারাও যদি কেউ ফিতরা আদায় করে তাহলেও ফিতরা আদায় হয়ে যাবে, কোনো আপত্তি এতে নেই। প্রমাণ মুসান্নাফ ইবনে আবি শাইবার 10,371 নম্বর হাদিসে সহিহ সনদে বিশিষ্ট তাবিঈ আবু ইসহাক সাবিঈ রাহিমাহুল্লাহ থেকে বর্ণিত আছে, তিনি বলেছেন, আদরাকতুহুম ওয়া হুম ইউতুনা ফি সাদাকাতি রমাদান আদ-দারাহিমা বিকিমাতিত তাআম। তাবিঈ বলেছেন, আমি সাহাবাদেরকে এই অবস্থায় পেয়েছি যে তারা রমজান মাসের ফিতরা আদায় করতেন খাদ্য দ্রব্যের দামের মূল্যে দিরহাম দিয়ে। দিরহাম মানে রূপোর টাকা। খাদ্যের বদলায় টাকা দিয়ে, রূপোর টাকা দিয়ে তারা ফিতরা আদায় করতেন। তাবিঈ বলছেন, আমি সাহাবাদের কি অবস্থায় পেয়েছি। সহিহ সনদে যখন বর্ণিত সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন দিরহামের বদলায় অর্থাৎ রূপোর টাকার বদলায় ফিতরা দিতেন, তাহলে আজ 1400 বছর পর যারা বলছেন টাকা দিয়ে ফিতরা আদায় করা আপত্তিকর, আমি জানি না তারা কোন শ্রেণীর মানুষ।